নমস্কার সকলকে, কেমন আছেন সবাই? রুহি সিম্পল লাইফে আপনাদের সকলকে স্বাগত জানাই। দেখতে পাচ্ছেন এইখানে একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। সজনে শাক। এই শাকটা খেতে আমার ভীষণ প্রিয় লাগে, খুব ভালো লাগে, ভীষণ ফেভারিট আমার এই শাকটা। তো এই শাকটাই আমি রান্না করব বলতে ভাজবো। চলুন শাকটা কীভাবে আপনারা কারা কারা এই শাকটা খান আমাকে কমেন্ট করে জানান, আর খেতে কেমন লাগে। আমি যেই রকম করে ভাজবো সেই রকম করে যদি আপনারা রান্না করেন বাড়িতে, তাহলে আরও বেশি ভালো লাগবে খেতে। দেখুন এখানে আমি শাকটাকে আগে বেছে নিয়েছি, তারপর আমি শাকটাকে ধুয়ে নেব ভালো করে। দেখুন ধুয়ে নিচ্ছি ভালো করে। আর এখানে দেখছেন চিকেন, বললাম আগে প্রথমে দুটো রেসিপি করব আজকে। আর এখানে আমি কড়াইয়ে দিয়ে দিয়েছি জল, আর আলু সেদ্ধ করেছি। আলু সেদ্ধ তো আর কিছুই দেবো না, ওইটা আমার ছেলের জন্য। তো এখানে আমি জলে গরম একটু হালকা জলটা গরম হয়েছে, আমি এখানে কুচানো পেঁয়াজগুলো দিয়ে দেবো। তারপর জলটা ফুটে গেলে তারপর আমি শাকগুলো দিয়ে দেবো। শাকগুলো দেওয়ার পর আমি 1 চামচ লবণ দিয়ে দেবো। লবণ দেওয়ার পর কি হবে, শাকটা একটু কমে যাবে। এই দেখুন নাড়া হচ্ছিল না, সেই জন্য আমি লবণটা দিয়ে দিলাম। 1 চামচ না, 1 চামচের হাফ চামচ দিবেন, তার থেকে একটু কম দিবেন। শাকটাতে অল্প লবণ লাগে। এই দেখুন শাকটা আমার হালকা সিদ্ধ হয়েছে, এ পর্যন্ত আমি নামিয়ে নেব। তো আমি আজকে দুটো রেসিপি বানাচ্ছি। দেখুন হালকা মিডিয়াম ফ্লেমে রেখে তারপর আমি শাকটাকে নামিয়ে নেব। সিদ্ধ হয়ে গেছে শাকটা। দেখুন বন্ধ করে দিলাম গ্যাস। তারপর শাকটা দেখুন নামিয়ে নিয়েছি। কড়াইটা গরম হয়ে গেলে বেরেস্তা করব। বেরেস্তার জন্য ফোড়নের জন্য দেখুন এখানে 2 শুকনো লঙ্কা নিয়েছি, আর একটা পেঁয়াজ, আর 3-4টে রসুনের কোয়া দিয়ে আমার এটা লাল হয়ে গেলে এবার আমি শাকটা ঢেলে নেব। দেখুন শাকটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এই দেখুন কি সুন্দর হয়েছে শাকটা। আপনারা চাইলে পেঁয়াজটা বাদও দিতে পারেন বা ছেনে খেতে পারেন সিদ্ধ করে। তারপর আমি চিকেনটা আমি করে নেব, চিকেন কারি। তো চিকেন কারির জন্য আমি এখানে কড়াইয়ে গোটা জিরে দিয়ে দিলাম প্রথমে, তারপরে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিলাম। এখানে আমি 3টে পেঁয়াজ নিয়েছিলাম। তারপর পেঁয়াজগুলো লাল হওয়ার পরে আমি টমেটো কুচি দিয়ে দেবো। দেখুন টমেটো দিলাম। পেঁয়াজে একটু লবণ দিবেন, তাহলে তাড়াতাড়ি পেঁয়াজগুলো সিদ্ধ হয়ে যাবে। এবার আদা রসুন বাটা দিয়ে দেবো। এবার ভালো করে মশলাটাকে ভাজবো। তারপর আমি একে একে সব মশলাপাতি দিয়ে দেবো। এই যেমন জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো সব একে একে দিয়ে দেবো আমি। হলুদ গুঁড়ো প্রথমে দিলাম হলুদ 1 চামচ, তারপরে 1 চামচ লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো সব দিয়ে আমি ভালো করে ভেজে নেব মশলাটাকে। তারপর আমি কিছুটা জল দিয়ে দেবো যাতে কড়াই না লেগে যায়। আর এদিকে দেখুন ভাত হচ্ছে। ভাতটা কিন্তু প্রায় হয়েও গেছে। এই দেখুন এবার আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে 1 চামচ লবণ দিয়ে দিলাম। লবণ দেওয়ার পর কিছুক্ষণ ঢাকা দিয়ে আবার দেখুন কি সুন্দর হয়েছে। আবারও ঢাকা দিয়ে দিব যাতে ভালো করে সিদ্ধ হয়ে যায়, লবণটা যাতে ভালো করে ঢুকে যায়। এই দেখুন কি সুন্দর হয়েছে। আপনারা বলতেই পারেন যে একটা কড়াইয়ে রান্না হচ্ছে। হ্যাঁ, আমার এই কড়াইটা ভীষণ প্রিয়।
এটাতে রান্না করতে আমার ভীষণ ভালো লাগে, তাই তো এই কড়াইটাকে আমি ছাড়তে পারছি না। আরও কড়াই আছে আমার, কিন্তু এটাতে আমাকে রান্না করতে ভালো লাগে। একটু বড় কড়াই তো। দেখুন আমাদের কিন্তু এটা 3 জনের তরকারি। এতে 500 গ্রাম চিকেন আছে, এখানে গলা আছে, মেটে আছে, সাবদান আছে, এগুলো খুব ভালো লাগে খেতে। দেখুন আমার রান্নাটা, এরপর ঢাকা দিয়ে দেবো, আর এদিকে ঢাকা দেবো, এদিকে মাংস এরকম, আর আমার ভাতটাও হয়ে গেছে। দেখুন এরকম মাংসটাও কিন্তু প্রায় হয়ে এসেছে। আবার ঢাকা দিয়ে দেবো সিদ্ধ হওয়ার জন্য। দেখুন এরপর আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো। এই দেখুন কি সুন্দর হয়েছে। আপনারা এরকম করে রান্না করতে পারেন বাড়িতে। চলুন এবার গা হাত ধুয়ে খেতে বসবো। এই দেখুন খেতে বসেছি। আগে প্রথমে আমার ছেলেকে ভাত দেব। ও বলছে আরও ভাত দাও মা, মাম্মি আরও ভাত দাও। আর এই তো আমার থানা বর এখনো আসেনি, ও সেই 5টা 5:30 করে আসে। কাজ সেরে আমি ভাত নিয়ে নিয়েছি। হ্যাঁ আমরা কিন্তু মেঝেতে বসেই খাই, মেঝেতে কিন্তু কিছুই পাতি না। আমি দিচ্ছি, ছোট ছেলে তো, বলছি তো দিচ্ছি। ও পানি জল ফেলে দেয় বা ভাত ফেলে দেয়, ওই জন্য কিছুই পাতা হয় না। ও প্রথমেই কিন্তু থালা বাসন নিয়ে বসে হাজির হবে, মামি ভাত দাও বলে। আমার ছেলে গা ধোয়া হলেই, মানে স্নান করা হলেই ও খিদের জন্য ছটফট করে। এই দেখুন ওকে আলু সিদ্ধ দিয়ে কিন্তু ও ভাতটা খেতে লেগেছে, আর ও বলছে খুব ভালো হয়েছে। জামাও পরেনি, এই দেখুন খাচ্ছে। এরকম হয়েছে বলছে, আর এরকম আমি বলছি কেমন হয়েছে, বলছে টেস্টি হয়েছে মাম্মি, এরকম হয়েছে। ও বলছে আমাকে 2 পিস মাংস দাও। 1 পিস দিয়েছি প্রথমে, তারপর বলছে আবারও দাও। ওকে বলছি শাক নিবি, ও বলছে না আমি শাক খাই না, জানো না। এ দেখুন হয়েছে। ও কিন্তু এই ভাতটা পুরোটাই খেয়ে নেয়, সবটাই খেয়ে নেবে। আর এদিকে আমিও বসে পড়লাম। দেখুন শাকটা, আলু সেদ্ধ, তারপরে চিকেন কারি। আপনারা এইভাবে বাড়িতে ট্রাই করবেন, দেখবেন খুব ভালো লাগবে খেতে। আর ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আর যারা নতুন আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, যাতে আমি পরবর্তী ভিডিওতে আরও ভালো করতে পারি। তো দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি মুখে দিয়ে দিচ্ছি এবার। কেন তুলে আমার ভাত বেশি, আমি গোশ দিচ্ছি। আমার ছেলে বলছে ও মাম্মি কত নিচ্ছ। আমার ছেলে বলছে, কিন্তু আমি ওর কথাগুলো মিউট করে দিয়েছি। ও ভীষণ মজার মজার কথা বলে কিন্তু আমার ছেলে। ওর বয়স হচ্ছে এই অগস্টে 4 বছর হবে। আর একটা নতুন ব্লগ আসতে চলেছে আপনাদের সামনে 5 তারিখে। তো আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন নতুন ভিডিওটা দেখানোর জন্য। 5 তারিখে একটা চমৎকার ভিডিও আসতে চলেছে, না দেখলে কিন্তু মিস করে যাবেন। দেখুন আমি খাই দেখি কেমন হয়েছে। বেশ ভালো হয়েছে, ভীষণ ভালো হয়েছে। শাকটা তো আমার ভীষণ ভালো হয়েছে। আর আমি আর আমার বড় মশাই কিন্তু কাঁসার থালাতেই খাই।
আর আমার ছেলের এটাই থালা, ওর আরও থালা আছে, কাঁচা থালাও আছে, কিন্তু খাবে না। বাহ। ধন্যবাদ সবাইকে।